আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ মুফাসসাল সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 এর পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আছি আমাদের ড্রিম হাউজের যেই ইসের স্ল্যাব কাস্ট বাইন্ডিং হচ্ছে এইখানে আছি। আর আমার সাথে আছে আমার বন্ধু সৈকত। আসসালামু আলাইকুম। তো আমি ইঞ্জিনিয়ার আব্দুল কাদির সৈকত। আমি আছি আজকে আপনাদের সাথে। তো আমরা স্ল্যাবের রিইনফোর্সমেন্ট বাইন্ডিং অ্যান্ড ডিজাইন সম্পর্কিত বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আচ্ছা, সৈকতকে আমি আজকে যে বিষয়ে কথা বলার জন্য আমি ওকে অনুরোধ করছি সেটা হচ্ছে আমরা একটা বিল্ডিং ডিজাইন করার জন্য মানে ছোট হোক বড় হোক একদম শ্যালো ফাউন্ডেশন থেকেই হোক, এইগুলো আমরা বিল্ডিংয়ের কোনো কাজ করতে গেলে একদম আমরা আমাদের গতানুগতিক যেই ট্রেন্ড আছে, আমরা রাজমিস্ত্রি রড মিস্ত্রি দিয়ে আমরা বিল্ডিংয়ের একটা শেপ তৈরি করে ফেলি এবং একটা ডিজাইন করে ফেলি। তো গতানুগতিক এই রাজমিস্ত্রি রড মিস্ত্রির ট্রেন্ড থেকে বেরিয়ে এসে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা কেন ডিজাইন করব, এই ক্ষেত্রে ডিজাইন করলে অবশ্যই একটু ডিজাইন চার্জ যাবে। তো ডিজাইন চার্জ গেলে আপনার কোন জায়গায় বেনিফিটস আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমি সৈকতকে একটু অনুরোধ করেছি যে আজকে আমরা ইঞ্জিনিয়াররা যারা আমরা কাজ করে থাকি, তো আমরা কোন বিষয়গুলো কোন জায়গাগুলোতে আমরা সেভিংস করে দিতে পারি ক্লায়েন্টসদের, এই বিষয়টা নিয়ে একটু আমি সৈকতকে অনুরোধ করেছি আজকে একটু কথা বলার জন্য। তো সৈকত, একটু এই বিষয়টা তুমি একটু আলোচনা করে দেখাও যে আমরা কোন কোন পার্টে ক্লায়েন্টসদের সেভ করে দিতে পারি কাজের ক্ষেত্রে, সেটা একটু তুমি একটু বলো। যে দর্শক আজকে দেখতে পাচ্ছে যে আমাদের এখানে স্ল্যাব কাস্টের জন্য আমরা বাইন্ড করছি। তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম যে কথাটা আসে, যে প্রফেশনে আছে সে কিন্তু সেটা বুঝতে পারবে। যখন একজন স্ট্রাকচারাল ডিজাইনার আরেকটা স্ল্যাবের ডিজাইন দেখবে তখন সে সেটা নিয়ে পর্যালোচনা করতে। সাধারণত আমরা দেখি যে স্ল্যাব প্যানেলেই একটা আরবিটারি রুলস ধরে জেনারেল যারা আছেন তারা রিইনফোর্সমেন্টটা দিয়ে দেন। দেখা যাচ্ছে যে এটা সামহাউ শর্ট ডিরেকশনে 5 ইঞ্চি লং ডিরেকশনে 7.5 ইঞ্চি, এরকম একটা আরবিটারি রুল ধরে দিয়ে দেন। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা যে রিইনফোর্সমেন্টগুলো দেই সেটা দিয়ে কন্ট্রোল করার জন্য স্ল্যাবে যে লোডটা আসছে আগত লোডটা মোমেন্ট ক্রিয়েট করতেছে, এই মোমেন্টটা কন্ট্রোল করার জন্য দিচ্ছে। এখন বিষয় হচ্ছে স্ল্যাব প্যানেল বিশেষত আছে এই ধরনের আমাদের সেম অ্যামাউন্টের মোমেন্ট থাকে। তো সেক্ষেত্রে যখন আমরা ইন প্যানেলগুলোতে দেখা যায় আমাদের রিইনফোর্সমেন্ট খুবই কম লাগে। তো মিড প্যানেল বা যেগুলো চতুর্পাশ থেকে সাপোর্টেড থাকে, মোমেন্ট যেগুলোতে বেশি আসে ওগুলোতে আমাদের রিইনফোর্সমেন্ট বেশি দরকার হয়। সেক্ষেত্রে যদি ভালো ডিজাইনার দিয়ে ডিজাইন করানো তখন হয় যে প্যানেল অনুযায়ী যখন স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ডিটেলিংটা করা হয় সেক্ষেত্রে আপনাদের ডিজাইনটা অনেক ইকোনমিক হয়। এখন আপনারা যদি জানেন মার্কেট রেটে 91 থেকে 94 হাজার টাকা রিইনফোর্সমেন্টের টন পার টনেজ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পার 1000 স্কোয়ার ফিটে আমরা মোটামুটি বলতে গেলে যে আকারে সেভ করতে পারি, আপনাদের যদি একটা 10তলা বিল্ডিং হয় তো সেই ক্ষেত্রে আমরা রিইনফোর্সমেন্ট কয়েক লাখ টাকার সেভ করে দিতে পারি শুধুমাত্র রিইনফোর্সমেন্ট ডিটেলিংয়ের আন্ডারে। তো আপনারা যদি একজন ভালো ডিজাইনারের কাছে যান আর কনস্ট্রাকশন করার সময় একজন ভালো কন্ট্রাক্টর নিয়োগ করেন যেখানে ইঞ্জিনিয়ার আছে এবং ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কনস্ট্রাকশনটা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা অনেক ভালো একটা স্ট্রাকচার পেতে পারেন। সর্বপ্রথম আপনারা একজন ভালো ডিজাইনার দিয়ে ডিজাইন করবেন, সে আপনাদের রিইনফোর্সমেন্ট ডিটেলিংয়ে এবং আদার্স বিষয়গুলোতে কস্ট সেভ করবে এবং বিল্ডিংটাকে তুলনামূলকভাবে ইকোনমিক্যালি করবে এবং স্ট্রেংথও ভালো আসবে সেই ক্ষেত্র থেকে। এবং পরবর্তীতে ইঞ্জিনিয়ার একজন নিয়োগ থাকবে এবং কন্ট্রাক্টর কাজ করবে ইঞ্জিনিয়ারের সুপারভিশনে। তো তখন আপনারা যে ইকোনমিক্যালি বিষয়টা পাচ্ছেন এটা পার স্কোয়ার ফিটে হিউজ অ্যামাউন্টের আপনাদের টাকাটা সেভ করে দিবে এবং বিল্ডিংটা ঝুঁকিমুক্ত হবে। তো অসংখ্য ধন্যবাদ আব্দুল কাদের সৈকত। তো আমাদের আসলে আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই, আমি আপনাদেরকে মাঝে মধ্যেই আমাদের কাজের কিছু বিষয় আপনাদেরকে দেখাই। তো এইগুলো আমাদের সব বড় মানের ইঞ্জিনিয়ার দ্বারা এই আমাদের নিজস্ব কনসালটেশন ফার্ম দ্বারা এই বিল্ডিংগুলো ডিজাইন করা হয়। তো অনেকে আমার সাথে যোগাযোগ করছেন, অনেকে দেশের বাইরে থেকেও অনেকে নক দিয়েছেন যে আমি আপনাদের কাজ দেখে আমি খুশি হয়েছি, কিংবা আমাদের কাজের ফিনিশিং ভালো,
আমাদেরকে দিয়ে আপনারা আপনাদের গ্রামের বাড়িতে কাজ করাতে চাচ্ছেন, ডুপ্লেক্স বাড়ি করাতে চাচ্ছেন, এই ধরনের কাজ করাতে চাচ্ছেন। তো তাদের উদ্দেশ্যে আমার বলা হচ্ছে, আপনারা ঠিক আছে আমাদেরকে দিয়ে করান অথবা যাকে দিয়েই করান, অবশ্যই আপনার বিল্ডিংয়ের কাজ করার আগে একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার বিল্ডিংয়ের স্ট্রাকচারটা তৈরি করুন, এবং একটা ভালো আর্কিটেক্ট দ্বারা আপনারা বিল্ডিংয়ের ওভারভিউটা যেটা আছে, 3D ওভারভিউ যেটা আছে, ওইটা আপনারা নিশ্চিত করুন। কারণ হচ্ছে আপনি অনেক টাকা খরচ করে একটা বিল্ডিং তৈরি করবেন, সেখানে যদি আপনার কোনো কোশ্চেন মার্ক থেকে যায়, তো সেটা কিন্তু আপনি সারা জীবন ঘুমাবেন আর নিশ্চিন্তে চিন্তা করবেন। তো সেটা হচ্ছে এই বিষয়টা আমরা আপনাদেরকে নিশ্চিন্তে রাখার জন্য আমরা আপনাদেরকে পরামর্শ দিব, একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার বিল্ডিং ডিজাইন করুন, এবং আপনি যেখানে ইনভেস্ট করবেন, যেখানে আপনি টাকা খরচ করবেন, এটা আপনার শিডিউল অনুযায়ী ভালো জায়গায় আপনি টাকাটা খরচ করুন। আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে বর্তমানে যে ম্যাটেরিয়ালসের প্রাইস, সেই ক্ষেত্রে ঢাকায় যদি আমরা একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতে যাই, তো শ্রম ব্যয় এবং ম্যাটেরিয়ালস ব্যয় সহ 1800 থেকে 2200 টাকা, এমনকি 2400 টাকা ভ্যারিয়েশন, আপনি যে ধরনের ম্যাটেরিয়াল ইউজ করবেন 3000 টাকাও টাচ করতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে ডিজাইন চার্জ বলতে কি, স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, প্লাম্বিং অ্যান্ড ইলেকট্রিফিকেশন ডিজাইন, সবগুলো ডিজাইন চার্জ মিলে আপনি পার স্কোয়ার ফিটে কত টাকা খরচ করছেন। আপনি যদি, আমি বলে দিতে পারি, 30 টাকা পার স্কোয়ার ফিট যদি খরচ করেন, তো আপনি মোটামুটি অনেক ভালো মানের একটা ডিজাইন পেয়ে যাবেন, আর্কিটেকচার, স্ট্রাকচার, প্লাম্বিং অ্যান্ড ইলেকট্রিক্যাল সহ। আপনি এখন চিন্তা করে দেখেন যে আপনি যে 2400 থেকে 3000 টাকা ব্যয় করতেছেন, সেই টাকাটা আপনি কোথায় ব্যয় করতেছেন। আপনি একজন ভালো এবং দক্ষ ইঞ্জিনিয়ারকে 30 টাকা পার স্কোয়ার ফিটে হায়ার করেন, আপনার টাকাটাও বেঁচে যাবে, ইকোনমিক্যাল ডিজাইন হবে এবং স্ট্রেন্থিং ডিজাইন হবে। সেক্ষেত্রে আপনার যে 3000 টাকা বা 2500 টাকা, এই টাকাটার সিকিউরিটি হিসাবে আমি বলতে পারি যে একজন ভালো ইঞ্জিনিয়ারকে আপনারা 30 টাকা পার স্কোয়ার ফিটে হায়ার করুন। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে থাকার জন্য। আজকে আর এই বিষয়ে কথা বাড়াবো না। তো আমি সবার কাছে যে অনুরোধটা থাকবে, আপনারা কাজ করার আগে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন। তো আর আমাদের সাথেও যোগাযোগ করলে যোগাযোগ করতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।